হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে তোমাদেরকে দেখাবো আমার ছোট্ট ছাদ বাগানটার এখনকার পরিস্থিতি। কারণ তোমাদেরকে অনেক দিন আগেই দেখিয়েছিলাম আমার ছোট্ট ছাদ বাগানটা, আর এখন দেখাবো এখনকার পরিস্থিতিটা। তো দেখতেই পেলে প্রথমে ভিডিওর শুরুতেই আমার বেগুন গাছগুলোতে কি সুন্দর ফুল ধরেছে। আমি তো 3টে বেগুন গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু একটা মরে গেছিলো। আর ওটা যে আবার জল আর সার পেলে ঠিকঠাক হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। কিন্তু এখন দেখছি 3টে বেগুনের গাছই খুব সুন্দর হয়েছে, আর একটা বেগুনের ফুলও ধরেছে। আর আমার ক্যাপসিকাম গাছটাতে দেখেছো কত ক্যাপসিকাম ধরেছে। দ্বিতীয় যে গাছটা ওটা তো একটু ঝাঁকড়া হয়ে গেছিলো আর ছোট, তো ভেতরে এখনও অনেকগুলো ফুল ধরেছে আর ক্যাপসিকামও ধরেছে, কিন্তু এতটাই ভেতরে না আমি আর ভালো করে দেখতেই পাচ্ছিলাম না নিজে, আর তোমাদেরকে দেখাবো কি করে, ক্যামেরা ঠিক করে ধরতেই পারিনি। আর যেটা বড় গাছটা সেটা তো তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে তো কতগুলো ক্যাপসিকাম ধরেছে একটা গাছের মধ্যেই। আর আমার সেই ছোট্ট ছোট্ট লঙ্কা গাছগুলো এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে দেখো, এই লঙ্কার গাছগুলোই কত ছোট ছোট ছিল। আর দেখো না, এই যে দুটো গাছ নিয়ে এসেছিলাম সেই থোকা থোকা টাইপের যে ফুল হবে সেই ফুলগুলোর জন্য, তো যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই নার্সারির মামাই বলে দিয়েছিল যে ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ওই মানে ওপর থেকে কাঁচিতে করে কেটে দিতে, তাহলে গাছটা ঝাঁকড়া হবে আর ফুল হবে। কিন্তু এই দুটো গাছতে এখনও ফুল তো আসেইনি, যেমনকে তেমনই হয়ে আছে। আর আমার এই যে গরম মশলা গাছটাকে দেখেছো কত সুন্দর হয়েছে, কত ছোট ছিল, আর এখন উপরের দিকে নতুন নতুন কি সুন্দর পাতা হয়ে, আর মানে গাছটা কত সুন্দর দেখতে হয়েছে, পুরো সবুজ মতো। আর যেগুলো ছোট ছোট পাতা হয়েছে সেগুলো তো আরও সুন্দর দেখতে লাগছে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই যে আমার সেই ছোট্ট ফুল গাছটা যেটা নতুন এই নিয়ে এসেছি। তো আর এই যে দেখো এক্সট্রা যে দুটো টব আছে না, ওতে অপরাজিতার মানে দানা ফেলেছিলাম অপরাজিতা ফুল গাছে, তো কতগুলো চারা বেরিয়েছে। আর এই যে আমার মুরগি লোটাইয়ের গাছগুলো, এগুলো কত সুন্দর হয়েছে। সবচেয়ে আমার এখানে যেটা প্রথমের টবটাতে আছে না, ওই মুরগি লোটাইয়ের কালারটাই আমার খুব ভালো লাগে, বেশ কি সুন্দর গাঢ় পিঙ্ক কালার। আর ওই ফুল গাছটার পাতাও কিন্তু একটু লালচে ধরনের, আর আমাকে ওটাই খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে আজকে আমি আমার ছোট্ট ছাদ বাগানের সমস্ত গাছগুলোরই কীরকম পরিস্থিতি এইগুলোই দেখাবো আজকে তোমাদের। তো এই যে আর একটা ফুল গাছ যেটাতে প্রত্যেক দিনই প্রচুর ফুল ফোটে, আর একটা হচ্ছে আমাদের লেবু গাছটা। দেখবে শুধু লেবু গাছটাতে কত ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে লেবু গাছটাকে। এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো আমি যখন বেগমের পাপাকে মানে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখো তোমার আনা লেবু গাছটাতে কত ফুল ধরেছে, তো ওর বাবা আর কিছু না বলে প্রথমেই কি বলেছিল জানো, যে যেই লেবুগুলো প্রথম থেকে আছে সেই লেবুগুলো বড় হবে কবে, ফুল তো এলো কিন্তু এই লেবুগুলো আর বাড়ছে না কেন। তো আমি যে কি বলবো কিছু ভেবে পাইনি, কারণ আমার বেশ একটু এক্সাইটেড লাগছিল যে এতগুলো ফুল হয়েছে, মানে কত সুন্দর দেখতে লাগছে এবারে লেবু হবে। কিন্তু ওর বাবার আবার আলাদা চিন্তা যে এখনও কেন যেই লেবুগুলো ছিল সেই লেবুগুলো বাড়েনি। তো এইরকম। আর এই যে দেখো এখানে দুটো পান গাছ কত ছোট ছোট ছিল না, এখন সেই পান গাছগুলোও কত সুন্দর বড় হচ্ছে। আর মা আবার সেখানে দুটো কঞ্ছেকে মানে দাঁড় করিয়ে দিয়েছে যাতে কঞ্চিটা ধরে পান গাছগুলো উঠতে পারে। আর এই যে দেখো সেই বিখ্যাত লাউ, মানে লাউ বিচেগুলো যে ছড়ানো হয়েছিল, পেখমের পাপা ছড়িয়ে দিয়ে গেছিল, আমরা তো ভেবেছিলাম যে বীজগুলো মনে হয় মাটির মানে চাপা পড়ে বীজগুলো নষ্টই হয়ে গেছে, কিন্তু না, এতদিন পর বেশ সুন্দরভাবে গাছগুলো বেরিয়েওছে। আর এখন যত গাছগুলো বড় হচ্ছে না তত কত সুন্দর দেখতে লাগছে। তো আমি তো বাঁশের ডগালি আরে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, গাছগুলো যখনই একটু বড় বড় হবে তখনই ওখানে দিয়ে দেবো যাতে আমাদের ছাদের যে চালটা সেই চালেতে উঠে যায়।
তো আর একটা কি ব্যাপার জানো, আমি তোমাদেরকে আগের বারের ভিডিওটাতে দেখিয়েছিলাম না যে কি সুন্দর হচ্ছে ফুল হয়েছে দোপাটি গাছটাতে, আর কত সুন্দর ফুলের কালারটা, আর কত বড় বড় হয়। কিন্তু তোমাদেরকে যেদিনকে আমি ভিডিও করে দেখিয়েছিলাম তার দুদিন পর থেকেই গাছটা যে কি হলো বুঝতে পারলাম না। গাছটা পুরো শুকিয়ে গেছে জানো। গাছেতে মা ভেবেছিল যে ওই গাছটা থেকে অনেকগুলো বীজ পাওয়া যাবে, তাহলে বীজগুলো আবার ছড়িয়ে দিলে অনেকগুলো গাছ হবে। কিন্তু গাছটাতে কি যে হলো, গাছটা মানে পুরোপুরি শুকিয়ে গেছে, আর মানে ফুলও হয় না। বীজ তো বোধহয় 2-3টে ছিল, কিন্তু সেগুলো কাঁচা অবস্থাতেই ছিল, এমনি এমনি শুকিয়ে যাচ্ছে। ও থেকে গাছ হবে কি না সেটাও বলতে পারছি না। কিন্তু ওই দোপাটি গাছটা না আমার খুব পছন্দের ছিল, কত সুন্দর ছিল দোপাটি ফুলগুলো। আমি তো মানে ভেবেছিলাম যে ওইটা থেকে আমি আরও অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবো, কিন্তু মানে দানাগুলোতে কিছু কাজ হবে নাকি সেটাও বুঝতে পারছি না, যেহেতু গাছটা মরে গেছে। আর মানে কি যে হলো কিছুতেই বুঝতে পারলাম না। কত সুন্দর ফুল হতো প্রত্যেক দিন, কত কত ফুল পেতাম ভগবানের মানে ভগবানকে দেওয়ার জন্য। ওই গাছেরই কতগুলো ফুল পাওয়া যেত। তো যার জায়গায় গাছটার যে কি হয়ে গেল, গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে, একটুও মানে একটুও নেই, পুরো শুকিয়ে গেছে গাছটা। আর বাড়ির ভেতরে রাখার জন্য আমি যে 3টে গাছ নিয়ে এসেছিলাম, একটা স্নেক প্ল্যান্ট, একটা অ্যান্টিভাইরাস গাছ, আর একটা হচ্ছে আর একটার আমি ঠিক নাম জানি না। তো 3টে গাছ যে নিয়ে এসেছিলাম, তো এখন তো প্রমাণের জন্য সেই গাছগুলোকে বাড়ির ভেতরে রাখা সম্ভব হচ্ছিল না। আমি সে ছাদের হচ্ছে সিঁড়িতে রেখেছিলাম, আর মাঝে মাঝে হচ্ছে ছাদে রেখে দিতাম একটু রোদ হাওয়া লাগার জন্য। তো সেই গাছগুলো এখন একটু একটু করে বাড়ছে, বুঝতে পারছি। তোমাদেরকে দেখো আমি সেগুলো ফটোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কত ভালো লাগে না যে নিজের চোখের সামনে বেশ কি সুন্দর নিজের শখের গাছগুলো, ফুল গাছ বলো যাই গাছ বলো, যেগুলো প্রথম থেকে একদম ছোট্ট থেকে মানে জল দিয়ে সার দিয়ে মানে সুন্দর করে রাখা, সেই গাছগুলোতে যখন ফুল হয় কিংবা প্রথম ফল হয় কিংবা গাছটা খুব সুন্দর হয়, তখন যে মানে কি হয়, কতটা আনন্দ লাগে সে মানে কি বলবো, বলে প্রকাশ করতে পারবো না, মানে খুবই ভালো লাগে। তো আমার তো মানে দারুণ লাগছে যে আমার গাছগুলো কত সুন্দর হচ্ছে। কিন্তু আমার দোপাটি গাছটার জন্য খুবই মানে খারাপ লাগছে, কারণ ওই দোপাটি গাছটা আমার খুব পছন্দের ছিল, আর ওর ফুলগুলো আমার খুবই মানে পছন্দের ছিল, কালারটা যেমন, আর ফুলগুলো হতেও সেই রকম, কত বড় বড়, কি সুন্দর দেখতে লাগতো। তোমাদেরকে তো আগের ভিডিওটাতে দেখিয়েছি। কিন্তু গাছটার যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, ওটাই একটা খারাপ লাগছে। বাকি সব গাছগুলোই কিন্তু খুব সুন্দরই আছে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে বাড়িতে রাখার জন্য নিয়ে এসেছিলাম এই গাছগুলো, কি সুন্দর একটু একটু করে বাড়ছে। আর দুটো গাছই ঠিকঠাক আছে, কিন্তু ভাইরাস গাছটার না পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, তো দেখে আমার একটু সন্দেহ হচ্ছিল। তো মা যখন ভালো করে মানে দেখলো কি গোড়াতে মাটিই নেই, শুধু নারকেলের ছবড়া কুচানোই আছে। তো আর ওইটা না মানে নার্সারি থেকেই মামা রেডি করে দিয়েছিল, ওটা বাড়িতে এসে আমরা লাগাইনি, তো সেই জন্য জানতামও না যে ওই গাছটার গোড়াতে মাটি নেই। তো মাকে বলেছি যে ওই নারকেল ছবড়াগুলো প্রথমে তুলে নিয়ে ওর গোড়াতে একটু মাটি দিয়ে তারপরে ওপরে আবার নারকেল ছবড়াগুলো না হয় ছড়িয়ে দেওয়া যাবে। আর আমি একটু সার আর মানে সার দিয়ে দেবো, যেহেতু মাসে 2বার করে সার দিই আমি প্রত্যেকটা গাছে অল্প 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 করে। তো দেখা যাক গাছটা মানে কি হয়, কারণ অনেক কটা পাতাই দেখছি শুকিয়ে গেছে আর গাছটা কীরকম যেন হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। আর মাটি খোঁজার কোনো মানে চান্স নেই, আর গুঁড়োও এখন কষ্ট করে করতে হবে না, যেহেতু আমি ইঁদুর মাটিগুলো ঝুড়ো ঝুড়োই ছিল, মাঠ থেকে আমি ইঁদুর মাটিগুলো নিয়ে এসে রেখেছি অনেকটা, যাতে মানে যেই টবেতে অল্প অল্প মাটি কমতে থাকবে সেই টবেতে যাতে আগে ওপর থেকে মানে ছড়িয়ে দিতে পারি। তো সেই জন্য আগে থেকে স্টক করে রেখেছিলাম। তো সেই মাটি একটু ওই মানে ছড়িয়ে দিয়ে একটু সার টার দিয়ে দেখা যাক গাছটার কী রকম কী উন্নতি হয়। তো এই ছিল আজকের আমার ছোট্ট ছাদ বাগানের গাছগুলোর পরিস্থিতি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো আর খুব আনন্দে থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।